আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন যোগ্যতা সবকিছু নিয়েই কিন্তু আপডেট দিব এই ভিডিওতে। তো যাদের জিপিএটা মোটামুটি কম আসতে পারে বাট ঢাকার মধ্যে থাকতে চাও, তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা অন্যান্য ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে যারা আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এদের থেকে কিন্তু কম থাকে। তো চলো একটু বিস্তারিত জেনে নেই। এখানে আসন সংখ্যা কতগুলো আছে, মান বন্টন এবং পরীক্ষা পদ্ধতি কিভাবে হয়ে থাকে সবকিছু দেখবে এই ভিডিওতে। তবে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে, চলো। তো প্রথমে আমরা বেশ কিছু তথ্য দিয়ে নিই। সেটা হচ্ছে আমাদের যেহেতু 26-27 সেশন, তো এখানে আমাদের মূলত 5টা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর তোমাদের আবেদনের ডেট অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 15 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ 15 নভেম্বর থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ রেজাল্টের পরপরই তোমাদের এখানে আবেদন, হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে, তার পরবর্তীতে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 1 জানুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা এখানে তোমার এমসিকিউ পদ্ধতিতে, আর সেকেন্ড টাইম কিন্তু নাই। যারা 25 ব্যাচ আসো, যারা এইচএসসি 25 ব্যাচ আসো, তোমাদের কিন্তু ভাইয়া এখানে পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে পরীক্ষা দেওয়া যাবে না, এই বিষয়টা খেয়াল রাখবা। তো এবার আমরা ইউনিট ভিত্তিক একটু আলোচনা করি। দেখো, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আসো। তো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমাদের জিপিএটা যেটা বললাম, কম জিপি নিয়ে এখানে পরীক্ষা দেওয়া যায়। দেখো এখানে কিন্তু এইচএসসি এবং এসএসসি তে তুমি 3 করে থাকলেও তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। সাপোজ তোমার এসএসসি তে হচ্ছে অনেকের জিপিএ 5 পাবে, ঠিক আছে, বাট এইচএসসি কোনোভাবে খারাপ হয়ে গেছে, তোমার হচ্ছে 3 চলে আসলো, বাট অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু 3.5 লাগে। ঠিক আছে, 3 যেমন ঢাবিতে 3.5 লাগবে, রাবিতে 3.5 লাগবে, জাবিতে 3.5 4 করে লাগে। তো এখানে 3.5 এর নিচে মানে পরীক্ষা দেওয়া যায় না ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে। বাট জগন্নাথে তুমি ঢাকার মধ্যে কিন্তু 3 করে পেয়েও তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। আর এখানে টোটাল জিপিএ অর্থাৎ এসএসসি প্লাস এইচএসসি, এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি, তোমার জিপিএ লাগবে হচ্ছে 7। যদি 7 থাকে তুমি কিন্তু অনায়াসে এখানে পরীক্ষা দিতে পারবা। আবার আসন সংখ্যার দিক দিয়েও মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের সিট আছে এখানে, প্রায় 860টার মতো আসন সংখ্যা রয়েছে। আর পরীক্ষা পদ্ধতিতে তোমার এমসিকিউ এখানে 1 ঘন্টা সময় তুমি পাবা। আর এখানে মান বর্ণনা তুমি যদি দেখো, মোট 96টা তোমার এমসিকিউ এখানে থাকে। দেখো, পদার্থবিজ্ঞান এখানে থাকবে 32টা, রসায়ন থাকবে 32টা এবং গণিত থাকবে 32টা। টোটাল এভাবে তোমাদের হচ্ছে মান বর্ণনা দেওয়া থাকবে এমসিকিউ ভর্তি পরীক্ষা। ঠিক আছে, আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো সবগুলা বিষয়ে তো পরীক্ষা, এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান যে কোনো একটা তুমি দাগাতে পারবা। তো এখান থেকে তুমি চাইলে গণিত রিসিভ করতে পারবা, অথবা চাইলে জীববিজ্ঞান রিসিভ করতে পারবা। মানে যে কোনো 3টা বিষয় তোমাকে দাগাইতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো আছে মাস্ট, আবশ্যিক অংশ, এগুলো তোমাকে দাগাতেই হবে। এটা হচ্ছে এই ইউনিট নিয়ে আমরা কথা বললাম। এরপরে যদি আমরা নেগেটিভ মার্কিং নিয়ে কথা বলি, নেগেটিভ মার্কিং ক্ষেত্রে প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটবে। আচ্ছা, তো এখানে আমরা, চলো পরবর্তী আমরা বি ইউনিটের ক্ষেত্রে যাই। কলা অনুষদ, কলা আইন অনুষদ, এখানে তোমাদের জিপিএটা কিন্তু আরো কম, 2.75। যারা কলা অনুষদের মধ্যে আসো, এখানে 2.75 হইলেই এসএসসি এইচএসসি যদি ন্যূনতম 2.75 করে থাকে এবং টোটাল জিপিএ তোমার যদি 6 করে হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। আর এখানে আসন সংখ্যা হচ্ছে মোট 785টা। এখানে তোমার এমসিকিউ পরীক্ষা হবে। এখানে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা বিষয়ের পরীক্ষা হবে, 32 করে, টোটাল 96 নম্বরের। নেক্সট আসো আমরা যাই হচ্ছে আমাদের ব্যবসায় অনুষদ। সেখানে সিমিটের ক্ষেত্রে কি আসছে, সিমিটের ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম 3 করে থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি দুইটাতেই 3 করে থাকতে হবে এবং দুইটার যোগফল 6.50 হলেই তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। আর এখানে আসন সংখ্যা 460 প্লাস 60টা, দুইটা ভাবে করা আছে, 520টার মতো। তোমার এখানে অন্যান্য যারা আছে, অন্যান্য বিষয় যারা দিবা, তাদের জন্য এখানে যে ইংরেজি, গাণিতিক, এখানে আইকিউ এর সাধারণ জ্ঞান, এগুলো পরীক্ষা দিতে হবে। যারা বিভাগ চেঞ্জ করবা, আসলে যারা সায়েন্স থেকে এখানে পরীক্ষা দিবা বা আর্টস থেকে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে এটা। আর যারা কমার্স থেকে পরীক্ষা দিবা, সেই ক্ষেত্রে তোমার ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান ও ব্যবসায়িক নীতি প্রয়োগ, এখান থেকে প্রশ্ন আসবে। এরপর আসো আমরা যদি পরবর্তী যাই হচ্ছে ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান। এখানেও বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যায়। তো বিভাগ চেঞ্জ যারা করতে চাও, তাদের জন্য এই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তো এখানে 2.75 হইলেই তুমি পরীক্ষা দিতে পারবা এসএসসি এইচএসসি তে, এবং টোটাল জিপিএ তোমার যদি 6 থাকে, তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। এখানে সিট সংখ্যাও অনেকটা আছে, 590টার মতো। আর মান বর্ণনা হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউ ও সাধারণ জ্ঞান তোমাকে পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি, আইকিউ বা জিকে দুইটা মিলে আসলে পরীক্ষা থাকে। নেক্সট আসো হচ্ছে আমাদের পরীক্ষার যে পদ্ধতি, সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি তোমার হচ্ছে এমসিকিউ তো হবে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে মার্ক করা যায়। এখানে তোমার ইউনিট ভিত্তিক যদি আসন সংখ্যা বলা যায়, এখানে এ ইউনিটে তোমার আসন সংখ্যা আছে 860টি, বি ইউনিটে আছে 785টা এবং সি ইউনিটে 520টা এবং ডি ইউনিটে 590টা। এটা ছিল টোটাল আমাদের আসন বিন্যাস এবং ভর্তি পরীক্ষার যে একটা রোড ম্যাপ, সেটা আমি বললাম। তো জগন্নাথের পরীক্ষার ডেটটাও তোমার অলরেডি কিন্তু দিয়ে দিছে। প্রথমেই শুরু হবে তোমার বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা দিয়ে। সেখানে যদি আসো, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমার হচ্ছে 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদনের সীমা হচ্ছে 15 নভেম্বর থেকে 10 নভেম্বর। অর্থাৎ তোমাদের 15 নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আবেদন তুমি করতে পারবা।
এখানে তোমার হচ্ছে চারুকলা ই ইউনিটের 8 জানুয়ারিতে, বি ইউনিটের ক্ষেত্রে 15 জানুয়ারিতে পরীক্ষা, সি ইউনিটের ক্ষেত্রে 22 জানুয়ারি এবং ডি ইউনিটের ক্ষেত্রে 23 জানুয়ারি। তো ডেট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, একদম ডেট পাবলিশ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো তোমাদের ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনেকগুলো হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারিতে ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। হয়তো গুচ্ছ এবং কৃষিগুচ্ছ দেরি হতে পারে, আবার কৃষিগুচ্ছ আগেও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়ের পরীক্ষাটা তোমার হচ্ছে ঢাকাতে কিন্তু অনুষ্ঠিত হবে, বাইরে কোনো বিভাগীয় পর্যায়ে হবে না। তো যারা জগন্নাথে পরীক্ষা দিবা তোমাদের ঢাকাতে এসেই, ওদের ক্যাম্পাসে এসেই কিন্তু পরীক্ষা দিয়ে যাইতে হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। সেকেন্ড টাইম এখানে থাকবে না, তুমি এখানে এমসিকিউ বলতে পরীক্ষা দিতে পারবা, রিটেনটা নাই। তো জগন্নাথ বিশ্ব যারা ভর্তি পরীক্ষা দিবা, যাদের জিপিএটা কম আছে, তোমাদের এখানে টার্গেট রাখা উচিত। যদি ঢাকার মধ্যে থাকতে চাও, জিপিএ মার্কটা কম, একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাদের জন্য জগন্নাথ বিশ্বটা সেরা একটা সলিউশন হইতে পারে। ওকে, তো ভালো থাকো সবার। যারা জগন্নাথে পরীক্ষা দিবা তারা একটু কমেন্টে জানাও, দেখি কে কে পুনরায় জগন্নাথে পরীক্ষা দিবা। ওকে, আল্লাহ হাফেজ।